আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই রমজান উদ্দেশ্য করে তরমুজ লাগানোর চিন্তা ভাবনা করতেছেন। তো রমজান টার্গেট করে কখন তরমুজ লাগাবেন, কোন জাতের তরমুজ লাগাবেন এবং তরমুজ চাষের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এইসব বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার প্রয়োজন মনে করলাম। তো ভিডিওটা দিতে মনে হয় দেরি করে ফেললাম, আর কিছুদিন আগে দেওয়া লাগছিল এই মাসের শুরুর দিকে। তো যাই হোক, তরমুজ লাগানোর সময় এখনো আছে, আপনারা চাইলে এখনো প্রস্তুতি নিতে পারবেন। তো এবার রমজান হবে আপনার ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে। 18 তারিখ থেকে রমজান হলে দু একদিন আগে পরে আর কি। যাই হোক, 18 তারিখ থেকে রমজান হলে আপনার মার্চ মাসের 18 তারিখ বা 20 তারিখ পর্যন্ত রমজান থাকবে, যেহেতু ফেব্রুয়ারি মাসে 28 দিনে। তো মার্চ মাসের আপনার 20 দিন, ফেব্রুয়ারি মাসের দিকে 10 দিন, টোটাল 30 দিন। সিজনাল তরমুজ আমাদের দেশে সাধারণত নামে, মানে ভরপুর সিজন যখন থাকে সেটা হচ্ছে আপনার এপ্রিল মাস, মার্চ এবং এপ্রিল, এই 2 মাস। তো এবার রমজান একটু আগে, এজন্য যারা রমজান টার্গেট করে তরমুজ চাষ করবেন তাদের একটু আগে আগে করতে হবে। সিজনাল তরমুজগুলো আপনারা যখন চাষ করেন সেটা সাধারণত দেখা যায় যে মার্চ মাস অথবা এপ্রিল মাসকে টার্গেট করে আপনারা করেন, এবং এটা ডিসেম্বরের প্রথমার্ধে, ডিসেম্বরের শুরুর দিকে বীজগুলা লাগানো হয়, ডিসেম্বরের শেষের দিকেও লাগানো হয়। হ্যাঁ, কিন্তু এইবার হচ্ছে রমজান আগে, একটু আগে আগে লাগাইতে হবে। তো তরমুজ, যে তরমুজের যে জাতগুলো আছে, আমি একটু জাত নিয়ে আলোচনা করি। সিজনাল তরমুজ হিসাবে আপনাকে অবশ্যই বড় সাইজের যে তরমুজ হয় সেগুলা চাষ করতে হবে। বড় সাইজের তরমুজের মধ্যে আপনার 3 রকমের তরমুজ হয়। একটা হচ্ছে ডোরা কাটা বা বাংলা লিঙ্ক কালারের, এটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং প্রচলিত তরমুজ। আর একটা হচ্ছে আপনার এই চাল কুমড়ার মতো কালার, তেলতেলা একটা সবুজ রঙের কালার হয়। এগুলো আগে দেখতাম অনেক, এখন খুব দেখা যায় না, অনেক কম দেখা যায়। জনপ্রিয়তা কম, উৎপাদন কম। আর একটা হচ্ছে আপনার কালো রঙের তরমুজ। কালো রঙের তরমুজগুলো সাধারণত বেশি মিষ্টি হয়ে থাকে। হ্যাঁ, তো এই 3 রকমের তরমুজ আছে। এর মধ্যে বাংলা লিঙ্ক কালার যেটা, আমরা এটাকে একটু বেশি প্রাধান্য দিব, এটার সারা দেশে একটু চাহিদা বেশি। হ্যাঁ, তো বাংলা লিঙ্ক কালারের যে তরমুজগুলো আছে এগুলো আপনার জাত ভেদে পরিপক্কতা বা হারভেস্ট পিরিয়ড আপনার 75 থেকে 90 দিন এবং 120 দিন পর্যন্ত আছে। সাইজ অনুযায়ী যেটা যত বড় সাইজ হয় ওগুলোর দিন অত বেশি লাগে, এবং জাতের উপরে কিছুটা সময় নির্ভর করে যে কোনটা কতদিন লাগবে। তো আমরা একটা গড় সময় ধরবো যে 3 মাস। বাংলা লিঙ্ক কালারের যে তরমুজগুলো আছে এগুলো পরিপক্ক হইতে 3 মাস সময় লাগবে বা হারভেস্ট করতে। যেমন ধরেন যে আমরা যদি মালিক সিডের আস্থা তরমুজের কথা বলি, এটা হচ্ছে আপনার 75 থেকে 80 দিন পরিপক্কতার সময়। আপনি 3 মাস ধরে রাখেন, হ্যাঁ, 2-4 দিন এদিক ওদিক হইতে পারে। তো 3 মাস যদি হয়, তাহলে আপনি রমজান ফেব্রুয়ারি মাসের 18 তারিখ হইলে এর থেকে 3 মাস আগে আপনার হচ্ছে জানুয়ারি মাসের 18 তারিখ হচ্ছে 1 মাস, ডিসেম্বর মাসের 18 তারিখ হচ্ছে 2 মাস, নভেম্বর মাসের 18 তারিখ হচ্ছে 3 মাস। আপনি যদি পহেলা রমজানেই তরমুজ বিক্রি করতে চান, তাহলে আপনাকে কমপক্ষে নভেম্বরের 18 তারিখ থেকে নভেম্বরের 25 তারিখ এর মধ্যে বা হচ্ছে 30 তারিখের মধ্যেই তরমুজের বীজ লাগাই দিতে হবে। যেগুলো ধরেন যে 75 দিন আগে পাকে, তার মানে 3 মাসের থেকে 15 দিন আগে, তাহলে সেই হিসাবে আপনার নভেম্বর নভেম্বরের আপনি ডিসেম্বরের 3 তারিখ যদিও লাগান, সেটাও 75 দিন হইতে হইতে আপনার ফেব্রুয়ারির 18 তারিখ আসে। তার মানে মোট যে বিষয়টা দাঁড়াইতেছে, আপনি যদি রমজান টার্গেট করে তরমুজ লাগাইতে চান, সেই তরমুজগুলো অবশ্যই আপনাকে নভেম্বরের 20 তারিখ থেকে নিয়ে আহ ডিসেম্বরের 10 তারিখ এর মধ্যে লাগাই দিতে হবে। এর মধ্যে লাগাই দিলে আপনি যত আগে লাগাবেন, নভেম্বরের 20 তারিখের দিকে লাগাইলে আপনি ওগুলা বাজারে তোলার সময় নভেম্বরের ফার্স্ট উইক টার্গেট হবে, ফার্স্ট উইকে তুলতে পারবেন। আর যদি ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত লাগান, ওগুলো যে রোজার শেষের দিকে পাকবে আর কি। মানে নভেম্বরের শুরু 18-20 তারিখের দিকে লাগাইলে রোজার প্রথম দিকে নামবে। 18-20 তারিখ, আজকে তো 22 তারিখ, তাই না? এখন তো আর ওই সুযোগ নাই। মানে এখনই যদি আপনারা লাগাই দেন 2-4 দিনের মধ্যে, এগুলা রোজার প্রথম দিকে আসবে। আর ডিসেম্বরের 10 তারিখের দিকে লাগাইলে এগুলা রোজার শেষের দিকে আসবে। মানে এখন আর অনেকদিন সময় আছে, আপনারা লাগাইতে পারবেন। আর তরমুজ জাত হিসেবে কোনগুলা নির্বাচন করবেন, তরমুজের যে বাংলা লিঙ্ক কালারের জাত আছে এগুলা মোটামুটি সব কোম্পানির গুলাই মোটামুটি ভালো। তবে আপনারা যে টার্গেটটা করবেন সেটা হচ্ছে ভালো কোম্পানির মানসম্মত বীজ লাগাইতে। বিগত বছরে অনেক ভালো হয়েছে, ভালো ফলন হয়েছে এমন যেগুলো আছে এগুলা লাগাইতে, তাইলে হচ্ছে একটু মানে নিশ্চিন্তে থাকতে পারবেন যে একটা ভালো ফলন পাবেন। কারণ
খারাপ কোম্পানির খারাপ বীজ যদি লাগান সেটা রোগবালাই বেশি হবে, ফলনের দিকে সমস্যা হবে, নানা রকম সমস্যা হতে পারে। এজন্য হচ্ছে আপনার নির্ভরযোগ্য কোম্পানির বীজ লাগাবেন। যেমন আমরা এখানে কয়েকটা বীজের নাম আমি লিখে রাখছি, যেমন হচ্ছে আপনার আস্থা, পাকিজা, গ্রেড ওয়ান, বিগ ফ্যামিলি, থাই সুপার, সুইট ড্রাগন, ড্রাগন কিং, বিভিন্ন জাতের আছে। এগুলো হচ্ছে আপনার ডোরাকাটা, বাংলা লিঙ্ক কালারের যে তরমুজ এগুলা। তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা লাগাবেন। আর হচ্ছে তরমুজ চাষের আমার সরাসরি অভিজ্ঞতা আছে। আমি মাছার যে ছোট তরমুজ এগুলোও চাষ করছি, আর হচ্ছে আপনার মাটির যে বড় তরমুজ এগুলোও চাষ করছি। হ্যাঁ, সরাসরি অভিজ্ঞতা আছে। আমার কাছে তরমুজ চাষ অত্যন্ত সহজ, একেবারে সহজ, কারণ তরমুজে তেমন একটা রোগ বালাই হয় না। কয়েকটা সমস্যা হয়, এর মধ্যে হচ্ছে একটা থ্রিপসের আক্রমণ হয়। ছোট গাছ যখন ছোট থাকে তখন একটু বেশি ধরে, থ্রিপসটা নিয়ন্ত্রণ করলে আপনার কীটনাশক দিলে চলে যায়। আর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার মাছি পোকায় ধরে হুল ফুটাইয়া যখন তরমুজের জালি আসে তখন হচ্ছে এটা নষ্ট করে ফেলে। তো তখন 3 দিন পর পর আপনার স্প্রে করলে এগুলো চলে যায়, সমস্যা হয় না। আর তেমন কোনো সমস্যা নাই। আম, আর আর যে বিষয়টা গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে একটু সার বেশি লাগে তুলনামূলকভাবে অন্যান্য ফসলের থেকে। আর তরমুজ সিজনে চাষ করলে আপনার মাছা মাটি দুই দুই জায়গায় করতে পারবেন। অফ সিজনে করলে আমরা সাধারণত মাছাই করে থাকি, সিজনে আপনি মাটিতেও করতে পারবেন, মাছাই করতে পারবেন। তবে আপনার মাছাই করলে যেটা হবে, আপনার মাছার চাষটা বেশি পরিকল্পিত, বেশি প্ল্যান্ড। হ্যাঁ, মানে এখানে একেবারে কাটায় কাটায় ইঞ্চি ইঞ্চির হিসাব হয়। আর মাটিতে করলে এত ইঞ্চি ইঞ্চির হিসাব করা যায় না। তো মাছাই করলে আপনি একটু গাছ বেশি দিতে পারবেন, এবং ফলের সাইজ, কালার এগুলো মোটামুটি সুন্দর হয়। আর মাটিতে করলে আপনার হচ্ছে 1 বিঘা জমিতে সাধারণত আপনার 1200 থেকে 1400 গাছ দেওয়া যায়। তরমুজ চাষ অত্যন্ত লাভজনক। আমি আপনাদেরকে একটা হিসাব বুঝাই। হ্যাঁ, এটা হিসাবটা করে নিলে ভালো হইতো। যাই হোক, ফোন সামনে আছে, ক্যালকুলেটর বের করে আমি একটা হিসাব করি। ধরেন যে আপনি 1200 গাছ লাগাইছেন বা 1400 গাছ লাগাইছেন, আপনি ধরেন যে 1000 পিস একেবারে ফ্রেশ তরমুজ পাইলেন, যেগুলার গড় ওজন আপনার 7 কেজি বা 8 কেজি। আর ওগুলা ছোট ক্যাটমাল বাদ দেন, ওগুলা ক্যাটমালের হিসাব করার দরকার নাই। 1000 পিস ওজন, ওজন আপনার হচ্ছে মানে 1000 পিসের তরমুজের ওজন যদি আপনার 8 কেজি করে হয়, তাহলে হচ্ছে আপনার টোটাল 8000 কেজি তরমুজ। হ্যাঁ, এখন 8000 কেজি তরমুজ আপনি প্রতি কেজি তরমুজ 30 টাকা করে বিক্রি করেন পাইকারি, পাইকারি 30 টাকা, তাহলে আপনার 2,40,000 টাকা আসে। আপনি 2,40,000 টাকা, এগুলো সবকিছু বাদ দেন, আপনি হচ্ছে 1000 পিস তরমুজ ধরেন যে আপনি গড়ে 200 টাকা বিক্রি করলেন, তাহলে হচ্ছে 2 লাখ হবে। হ্যাঁ, আর যদি আপনি 150 টাকা বিক্রি করেন 1.5 লাখ হবে। এটা হচ্ছে সহজ হিসাব। তরমুজ চাষ অত্যন্ত লাভজনক। আর তরমুজ চাষ ঝুঁকিপূর্ণ ওই সমস্ত এলাকার জন্য যে সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে চাষ হয়। ওই সমস্ত এলাকায় যদি বাজার ভালো না থাকে হয়তো দাম কম চাইতে পারে, কিন্তু যে সমস্ত এলাকায় তরমুজ চাষ কম হয় এই সমস্ত এলাকায় আপনি তরমুজ যে সময় চাষ করেন আপনার ফলন ভালো হয়েছে মানে আপনি ভালো দাম পাবেন এবং লাভবান হবেন। আর রমজান টার্গেট করে সবাই মোটামুটি একই রকম ফসল, বিশেষ করে আপনার শশা এটা চাষ করে থাকে, তরমুজ টরমুজ এসব কম চাষ করে। এজন্য আপনার এলাকায় যদি তরমুজ চাষের সুযোগ থাকে আপনার নিজের জমিতে, তাহলে এটা করতে পারেন। তরমুজ চাষের জন্য আপনার বেলে মাটি, বেলে দোআঁশ মাটি এগুলোতে অনেক ভালো হয় তরমুজ। তাছাড়া দোআঁশ মাটিতেও অনেক সুন্দর হয়। এঁটেল মাটি, দোআঁশ মাটি যে কোনো মাটিতেই তরমুজ চাষ করা যায়। আমার যে মাটি আমাদের গ্রামের বাড়িতে এগুলো এঁটেল মাটি। হ্যাঁ, এখানেও ভালো তরমুজ হয়েছিল। তো আশা করি আমি সকল বিষয়েই বলছি। আর তরমুজের বীজের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এখানে যে অনেকগুলো জাতের নাম বললাম, এতগুলা জাত আসলে আমরা মাঠে দিতেছি না বা কৃষকদের দেই না। আমরা একটা দুইটা জাত কৃষকদের দিতেছি, যেগুলা করলে কৃষকরা ভালো ফলন পাবে এবং ঝুঁকিমুক্ত ভাবে চাষ করতে পারবে। তো আপনাদের যদি কারো তরমুজের বীজের প্রয়োজন হয়, সিজনাল তরমুজের বীজের, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের 98 নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে SMS দিয়ে অর্ডার করতে পারবেন। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।